২-৩ দিন ধরে আমাদের বাড়ির কাজের আন্টিটা না থাকায় একটু বিপদেই পড়ে গেলাম। কারণ হচ্ছে সে আমাদের বেশিরভাগ যে বড় কাজগুলো থাকে সেগুলো সেই করে দেয়। সে ৩ দিনের ছুটি নিয়ে চলে গেছে। ইনশাআল্লাহ কালকে চলে আসবে। তাই আজকে টুকিটাকি আমার যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করলাম। মানে ধুইলাম। ধুয়ে এখন হচ্ছে আমার বারান্দার মধ্যে শুকা দিয়ে দিচ্ছিলাম। প্রচুর রোদ ছিল সকালে। মানে এতটা গরম বলে আর বোঝাতেই পারবো না। তবুও অন্য দিনের তুলনায় আজকে একটু কমই ছিল। এইজন্য রোদ থাকতে, থাকতে আমার জামাকাপড়গুলো ধুয়ে শুকায় দিলাম। তারপর হচ্ছে আমি আমার বিছানায় সুন্দর একটি চাদর বিছিয়েছিলাম। এটা আমার খুবই পছন্দের একটি চাদর। আমি খুব শখ করে চাদরটা কিনেছিলাম। জানি না ক্যামেরাতে কেমন লাগছে। তারপর হচ্ছে আমি একটা মজাদার বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে দেখো আমার ছেলে কিন্তু মানে যখনই ও নানার বাড়িতে যায় কিছু না কিছু নিয়ে আসবে আর তার জন্য তার নানা নানি টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে রাখবে। তারপর যেহেতু কাজের আন্টিটা আসেনি সেজন্য টুকিটাকি কাজ যেমন থালা বাসন ধোয়া এগুলো আমি ধুয়ে রাখি। আবার মাঝে মাঝে আমার শাশুড়িও ধোয়, মানে যখন যে সময় পায় বা যার সুযোগ হয় তখন সেই ধুয়ে ফেলে। আমি আর এই থালা বাসনগুলো হচ্ছে সকালে নাস্তা খাওয়া দাওয়ার পর বের হয়েছিল, তাই ভাবলাম আমি এগুলো পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করে সুন্দর করে হচ্ছে আমি সব একটা ঝুড়ির মধ্যে রেখে দিই। যখন পানিটা ঝরে যায় তখন হচ্ছে আমি সিঙ্ক র্যাকের মধ্যে রেখে দিই। তারপর প্রত্যেকবার আমি যখন থালা বাসন দিই তখন হচ্ছে আমি এই বেসিনটাকে সুন্দরভাবে ক্লিন করে রাখি। এতে করে কিন্তু সবসময় অনেক বেশি ক্লিন আর চকচকে থাকে। আমি প্রত্যেকবার এটাকে সাবান দিয়ে ধুয়ে রাখি। তারপর হচ্ছে রান্না বাড়ার জন্য যা যা প্রিপারেশন দরকার সেগুলো নিলাম। আমি ছেলের জন্য কয়েকটা মুরগির মাংস ছিল সেটা ভেজে নিলাম, আর ডাল তো মাছ থাকবেই। আর হচ্ছে এখানে আমি করলা ভাজির জন্য করলাগুলোকে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি সবসময় বাড়িয়ে দিই। এভাবে রান্না করলে কিন্তু আর পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে করলা খেতে একদমই তিতা হয় না। আর হচ্ছে এদিকে রান্না করব হচ্ছে কলমি শাক শুটকি দিয়ে। তো শুটকিটাকে আমি এখানে রেখে দিলাম, গরম পানি দিয়ে ধুয়ে নেব। আর প্রথমে হচ্ছে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম। করলা ভাজিটা প্রায় রান্না করা শেষ। রান্না হয়ে যাওয়ার পর আমি হচ্ছে শুটকি দিয়ে মানে শাকটাকে রান্না করব। এটা হচ্ছে প্রথমেই খাচ্ছি, আগে কখনো খাইনি, এই জন্য খুবই অল্প পরিমাণে রান্না করে দেখছি। তো আমি হচ্ছে মশলাটাকে কষাতে দিয়ে চলে গিয়েছিলাম। ওইদিকে গিয়ে দেখি আমার ছেলে পুরো ডাইনিং রুমটা একদম শাক দিয়ে নষ্ট করে ফেলেছে। মানে যে শাকগুলো বাছার পরে ছিল সেগুলো দিয়ে পুরো ডাইনিং রুমটা একদম নোংরা করে ফেলেছে। মানে বাচ্চাদের কাজ যা আর কি, এগুলো হচ্ছে আমি এখন সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু কাজের আন্টিটা নেই তাই আমাকেই করতে হচ্ছে। সে একদম পুরো রুমটাই নষ্ট করে ফেলেছে। তো এগুলো পরিষ্কার করার পর এসে দেখি আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এর মধ্যে কয়েকটা শুটকি দিয়ে দিলাম। শুটকি দিয়ে কষানোর পর হচ্ছে এর মধ্যে কলমি শাকগুলো ঢেলে দিলাম। তো শাকটা যখন মজে আসবে তখন একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দেবো যাতে শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে রান্না করতে করতে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। এইভাবে খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে, ফাটাফাটি যে তা নয়, মোটামুটি ভালোই লাগে। আর গরু মাংস খেতে খেতে এখন আর খেতে ভালো লাগে না, তার থেকে এই আইটেমটা খারাপ না, ভালোই। তারপর হচ্ছে ডাল রান্না করে নিলাম। ডাল রান্না করে আর কিছুই রান্না করিনি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।